বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এটা এক দুঃস্বপ্নের সময়। আর সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলো। 10টি শরিয়াহ ব্যাংকের খেলাপি ঋণ এখন 1,03,000 কোটি টাকা, মানে দেওয়া ঋণের 23% বেশি টাকা আর ফেরত আসছে না। খেলাপি ঋণ যেভাবে বেড়েছে তাতে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে কি ভয়ানক দুর্নীতি হয়েছে। শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলো তো হওয়া উচিত ছিল আরও দায়িত্বশীল। এই সংকট থেকে বেরোতে বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব ব্যাংক একীভূতকরণ, অর্থাৎ একাধিক দুর্বল ব্যাংককে জোর করে একসাথে করে দেওয়া। তত্ত্ব অনুযায়ী একীভূতকরণে খরচ কমে, দক্ষতা বাড়ে, কিন্তু বাস্তবে 2008 সালে মার্কিন যুক্তরাষ্ট্রেও এই মডেল চালু হয়েছিল, কিন্তু ব্যর্থ ব্যাংক আরেকটি দুর্বল ব্যাংকের সঙ্গে মিশে গেলে সমস্যা আরও বাড়ে। এবং বিশেষজ্ঞরা বলেছেন একটা দুর্বল ব্যাংকের সঙ্গে আরেকটি দুর্বল প্রতিষ্ঠানকে মিশিয়ে দিলে সমাধান আসবে না, বরং এটা যেন এক রোগীর শরীরে আরেকজন রোগীর ব্লাড ট্রান্সফার করার মতো। সবচেয়ে উদ্বেগের বিষয়, এখনও কোনো ফরেনসিক অডিট হয়নি। বোঝা যায়নি কারা দায়ী, কী পরিমাণ ক্ষতি হয়েছে। তার আগেই যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কি সেটা বাস্তবসম্মত হবে? কেউ কেউ বলেছেন এগুলোকে খাতভিত্তিক বিশেষায়িত ব্যাংকে রূপান্তর করা যেতে পারে, যেমন এসএমই বা কৃষি ব্যাংকের মতো। কিন্তু আমাদের অতীত বলে বিশেষায়িত ব্যাংকিং আমাদের দেশে ততটা কার্যকর হয়নি। আর জোর করে একীভূতকরণ করলে গ্রাহকের আস্থাহীনতা আরও বাড়বে। বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট তৈরির কাজ চলছে, টাস্ক ফোর্স রিপোর্টের পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এই আইনেই উল্লেখ থাকবে কোন ব্যাংক একীভূত হবে, কোনটা অধিগ্রহণ হবে, আর পুরো প্রক্রিয়া কিভাবে চলবে। যদি পলিসি ঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে হয়তো আমরা একটি স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থার দিকে যেতে পারবো, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে এই সংকট দীর্ঘস্থায়ী হতে পারে। আপনার কি মনে হয় জোর করে ব্যাংক একীভূতকরণ আসলেই সমস্যার সমাধান আনবে, নাকি এটা আরেকটা বড় আর্থিক ভুল? কমেন্ট করে আপনার মতামত জানান। আর এই রকম গভীর বিশ্লেষণ পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।